অতীতে মুক্তি পাওয়া ছবিতে ব্যর্থ, ঈদের সিনেমাতে কি সফল হবেন সাকিব সাবিলা, শুভ মিম, আদর পূজা জুটি? প্রকাশ হলো শেকড় ছবির ট্রেলার। প্রথমবার জুটি হলেন নাইম আয়েশা খান। 2 বছর পর আবারও মুক্তি পাচ্ছে মৌসুমীর ছবি। গল্প নির্মাণ নিয়ে প্রশ্ন নেটিজেনদের। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবের। শাকিব খান, সাবিলা নূর, আরিফিন শুভ, মিম কিংবা আলাদা 2 ছবিতে আদর আজাদ বুবলি ও আদর আজাদ পূজাচেরি জুটি হয়ে পর্দায় এলেও হয়েছে ব্যর্থ। তবে অতীতের ব্যর্থতা ভুলে আবারও জুটি হয়ে ফিরছেন তারা। ঈদে মুক্তি পাবে তাদের চলচ্চিত্র, যেই সিনেমাগুলো নিয়ে হল মালিকদের রয়েছে ব্যাপক প্রত্যাশা। গেল কোরবানিতে একসাথে প্রথমবার হাজির হয়েছিলেন শাকিব খান, সাবিলা নূর। তাণ্ডব ছবিতে সে জুটি হতে পারেনি ততটা সফল। সেই ব্যর্থতা কাটিয়ে আরও একবার এক হয়েছেন 2 তারকা। বছর ঘুরে মুক্তি পাচ্ছে শাকিব খান, সাবিলা নূর জুটির দ্বিতীয় সিনেমা রকস্টার। একজন শিল্পীর রকস্টার হয়ে ওঠার পেছনে নানা গল্প উঠে আসবে সিনেমার প্রেক্ষাপটে, যেখানে নায়িকা হিসেবে দ্বিতীয়বার বর্তমানের শীর্ষ নায়কের বিপরীতে সাবিলা নূরের উপরই ভরসা রাখছেন নির্মাতা আজমান রুশো। শাকিব খান উইল প্লে রকস্টার, এই আইডিয়াটা আসলে উনার ভাইয়ার আইডিয়া এটা। সো সামহাও হি গট মি অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু বি আ রকস্টার ফর আ লং টাইম। সো যখন উনি আমাকে বলছে যে এরকম একটা কিছু করো, দেন আই স্টার্টেড রাইটিং অ্যান্ড তারপর আসলে গল্পটা দাঁড়াইছে। শাকিব খান ইজ লাইক আ কিড, সো ওনাকে আসলে মানে যে কোনো কিছু করানো যায়। একটা বাচ্চাকে দিয়ে যেমন নতুন নতুন এক্সপ্লোর করানো যায়, নতুন নতুন জিনিস শেখানো করানো যায়, স্কিল ডেভেলপ করা যায়, ভাইয়ার মধ্যে ওই অ্যাবিলিটিটা অনেক ভালো। অ্যান্ড উনি আসলে যে কোনো জিনিস দেখে করে ফেলতে পারে, এটা একটা ওনার একটা সুপার পাওয়ার আমি বলবেন। হি হ্যাজ আ ম্যাজিক অফ ট্রান্সফরমেশন লাইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তারকাটা কিংবা সাপলুডু সিনেমায় দর্শক প্রত্যাশা পূরণে ব্যর্থতার গল্প এঁকেছিলেন ইন্ডাস্ট্রির আরেক আলোচিত জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সেই ব্যর্থতা ফলে এই জুটি আবারও এক হয়েছেন। কোরবানিতে মুক্তির অপেক্ষায় তাদের নতুন সিনেমা মালিক। শুভ মিম জুটিকে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরছেন নির্মাতা সাইদ চন্দন। অ্যাকশনধর্মী এই ছবিটির চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এদিকে নাকফুলের কাব্যে প্রেম বিরহ নিয়ে আসছে ঈদে হাজির হবার অপেক্ষায় আদর আজাদ ও পূজাচেরি। এই ছবিটি নির্মাণ করেছেন অলোক হাসান। এর আগেও অবশ্য এই জুটি টগর ও লিপস্টিক সিনেমায় চেষ্টা করেছিলেন দর্শক মাতাতে, তবে সেখানে ছিল না আশানুরূপ সফলতা। শুধু পূজাচেরি নয়, এই ঈদে শবনম বুবলিকে সাথে নিয়ে আরও একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন নায়ক আদর আজাদ। লোকাল কিংবা তালাশের যে ভুল, তা শুধরে পিনিক দিয়ে যুদ্ধে নামবেন হলে দর্শক টানার। আর এই ছবিটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। একদিকে যেমন নায়ক নায়িকাদের ফেরার চেষ্টা, তেমনি পরিচালক প্রযোজকরাও ভরসা রাখছেন সাকিব, সাবিলা, শুভ মিম, আদর আজাদ পূজাচেরি কিংবা আদর আজাদ বুবলিতে। অন্যদিকে সিনেমার এই জুটিদের উপর ব্যাপক প্রত্যাশায় সিনেমা হল মালিকেরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন FS নাইম। প্রথমবার এই অভিনেতা সিনেমায় জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী আয়েশা খানের সাথে। শিকড় শিরোনামের যে ছবিটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে এর অফিসিয়াল ট্রেলার। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা আর শিকড়ের টানে ফিরে যাওয়ার আকুতিকে নিয়ে নির্মিত হয়েছে শেকড়। মাটির টান কখনো ফুরায় না, আর সেই টানেই ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকানোর এক আবেগঘন গল্প এটি। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন প্রসূন রহমান। মুক্তির আগেই অবশ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে শেকড়। গত বছর কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া ইফসা চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এর। নাইম ও আয়েশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান ও সমু চৌধুরী সহ আরও অনেকেই। শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবিটি। গান, কবিতা কিংবা নাটক,
বিভিন্ন সময়ে বিনোদনের এসব অনুষঙ্গের মাধ্যমেই উঠে আসে মানুষের অধিকারের কথা। উচ্চারিত ধ্বনির সাথে খেটে খাওয়া আর শ্রমজীবী মানুষেরাও দেখেন বাঁচার স্বপ্ন। পহেলা মে দিবস উপলক্ষে এবারে গান কবিতায় শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলেছে সংস্কৃতি ও সামাজিক সংগঠন তুর্য শিকড়। রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে মানুষের শ্রম মানুষের জয় শীর্ষক শিরোনামে মহান মে দিবস উদযাপন করে সংগঠনটি। আয়োজনে কবিতা ও গানে তুলে ধরা হয় শ্রমজীবী মানুষের বঞ্চনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং তাদের জীবন বাস্তবতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক মফিদুল হক। প্রবীণ, কিশোর আর শিশু 3 প্রজন্মের শিল্পীরা অংশ নেন এই আয়োজনে। তুর্য শিকড়ের নিজস্ব পরিবেশনার পাশাপাশি গানের তরী, জল তরঙ্গ, শরণ ঢাকা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেন এই আয়োজনে। তুর্য শিকড় সাংস্কৃতিক যে চর্চাটা করে সেটা হচ্ছে আমাদের শেকড় ধরে, যে আমাদের বাংলা সংস্কৃতির শেকড়ে কি রয়েছে সেই শেকড়ে যেন আমরা থাকতে পারি এবং সেই চর্চাটা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই তুর্য শিকড় আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেই চর্চাগুলো অব্যাহত রয়েছে নানা রকম, যেমন আবৃত্তি, গান, নাচ এবং ছবি আঁকা। এছাড়াও শিশুদের নিয়ে আমরা সামাজিক যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে শিশুদের নিয়ে আমরা কিছু প্যারেন্টিং করানোর চেষ্টা করি নানা ওয়ার্কশপ, নানা কর্মশালার মাধ্যমে, বিশেষ করে অভিভাবকদের সচেতনতার ক্ষেত্রে, যাতে করে শিশুরা সেই জায়গায় নিজেদের সকল প্রকার বিকাশ ঘটাতে পারে। আজকে আমাদের যে প্রযোজনা ছিল সেখানে কবিতাতে আমরা একটা চা বাগানের মেয়ে, তারপরে হচ্ছে রিক্সাওয়ালা, তারপরে হচ্ছে কাজের মেয়ে যারা আমাদের ঘরে কাজ করে, সবাইকে সবার শ্রমটাকে সম্মানিত করার চেষ্টা করেছি। এটাই আমাদের পরিবেশনা, যতগুলো গান, কবিতা এবং নাচের মধ্যে ফুটে উঠেছে তাদের সংগ্রামটা, তাদের শ্রমের জন্যই যে পৃথিবীটা গড়ে উঠেছে, এটা আমরা যে ভুলে যাই, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পেতে পারে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। অবিস্মরণীয় প্রবাস জীবনের কঠিন বাস্তবতার গল্প নিয়ে হাসান জাহাঙ্গীরের কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে পূজা চেরির নতুন সিনেমা নাকফুল কাব্য, যেখানে সমাজপতিদের বিরুদ্ধে এক অমর প্রেমের গল্প উঠে আসবে। সুমন মুখোপাধ্যায়ের আজাদি সিনেমায় প্রথমবারের মতো টালিউড অভিনেত্রী পৌলমী দাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীর্ঘ 16 বছর ধরে চলা আইনি লড়াই শেষে অবশেষে মামলা থেকে মুক্তি পেলেন কমেডিয়ান ভারতী সিং। নিউ ইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে রুশ পরিচালক পাভেল তালানকিনের সেরা চলচ্চিত্রের জন্য জেতা অস্কার মূর্তিটি বিমান থেকে নিখোঁজ হয়েছে। ব্রাজিলের কোপা কাবানা সৈকতে শাকিরার উন্মুক্ত কনসার্টে ঢল নেমেছে 20 লাখ ভক্তদের, যা এক উন্মাদনার সৃষ্টি করে। এবারে হাড় হিম করা রহস্য আর ধোয়াটে এক বাস্তবতার গল্প নিয়ে ওপার বাংলায় আসছে নতুন ওয়েব সিরিজ কুহেলি। সাইকোলজিক্যাল থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা অদিতি রায়। আসছে 15 মে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিমিং হবে এই সিরিজটি। পাহাড়ের নির্জনতা আর কুয়াশা ঘেরা এক রহস্যময় শহর, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে গোপন সব অধ্যায়। এমনই অজানা আতঙ্কের প্রেক্ষাপট ঘিরে আসছে কলকাতার নতুন ওয়েব সিরিজ কুহেলি। গল্পের শুরুটা হয় এক প্রভাবশালী পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে। যে থানার দায়িত্বে ছিলেন তিনি, সেখানেই তাকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়, যে ঘটনায় স্তম্ভিত হয় গোটা শহর। প্রথমে একে আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত শুরু হতেই বেরিয়ে আসতে থাকে গভীর ষড়যন্ত্রের ছক। তদন্তের এক পর্যায়ে সন্দেহের তীর ওঠে নিহতের পরিবারের দিকে। সামনে আসতে থাকে একের পর এক রহস্য, যেই জটের সূত্র ধরে এগিয়েছে সিরিজের চিত্রনাট্য। সাইকোলজিক্যাল থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অদিতি রায়।
যেখানে গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, কৌশিক সেন, ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে, অঙ্গনা রায় সহ আরও অনেক জনপ্রিয় মুখ। আগামী 15 মে হইচই মুক্তির অপেক্ষায় আছে আলোচিত এই ওয়েব সিরিজটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দীর্ঘ 7 বছর পর বলিউডের পর্দায় আবারও আসছে জনপ্রিয় সিনেমা পতি পত্নী আর वो এর সিকুয়াল পতি পত্নী আর वो 2। নির্মাতা মুদাসসির আজিজের পরিচালনায় যেই ছবিটিতে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে আয়ুষ্মান খুরানা, সারা আলী খান, রাকুলপ্রীত সিং ও ওয়ামিকা গাব্বিকে। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে আসছে 15 মে। ভালোবাসা যখন সরল সমীকরণের বাধা থাকে না, তখনই জন্ম নেয় গল্প, ভুল বোঝাবুঝি, লুকোচুরি আর হাসির এক অনর্গল ঝড়। আর সেই ঝড়কে এবার নতুন রঙে, নতুন ছন্দে ফিরিয়ে আনছে পতি পত্নী আর वो 2। নির্মাতা মুদাসসির আজিজের পরিচালনায় গল্পের কেন্দ্রে রয়েছেন প্রজাপতি পান্ডে, যার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। একেবারে সাধারণ জীবনের মানুষ, যার দিনগুলো হঠাৎ করে জড়িয়ে পড়ে অদ্ভুত এক জটিলতায়। 1 নয় 2 নয়, বরং 3 নারীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে তার জীবন হয়ে ওঠে হাস্যকর বিশৃঙ্খলার এক গোলকধাঁধা। এই 3 নারীর চরিত্রে রয়েছেন সারা আলী খান, ওয়ামিকা গাব্বি এবং রাকুলপ্রীত সিং, যাদের প্রতিটি চরিত্রেই গল্পে যোগ করেছে আলাদা মাত্রা ও অনিশ্চয়তার রং। কমেডির কেন্দ্রবিন্দুতে থাকা আয়ুষ্মান খুরানাকে দেখা যাচ্ছে তার স্বভাবসুলভ সাবলীলতায়, একজন বিপাকে পড়া মানুষ যিনি চারপাশের জটিলতা সামলাতে গিয়ে আরো বেশি জড়িয়ে পড়ছেন বিপদে। অন্যদিকে বিজয় রাজের পুলিশ অফিসারের উপস্থিতি যেন সেই বিশৃঙ্খলাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে যোগ করে নতুন উত্তেজনা। আসছে 15 মে প্রেক্ষাগৃহে পতি পত্নী আর वो 2 ছবিটি কতটা দাগ কাটবে দর্শক মন, এখন তাই দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে সুপারন্যাচারাল ফ্যান্টাসির মিশেলে অ্যাকশন ড্রামা মর্টাল কম্ব্যাট 2। দীর্ঘ 4 বছর পর ছবির নতুন সিকুয়াল নিয়ে ফিরলেন নির্মাতা সাইমন ম্যাককুয়েড। 8 মে মার্কিন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই ছবিটি। সিনেমার দ্বিতীয় কিস্তির গল্পে আবারও দেখা যাবে আর্থ ওয়ার্ল্ড রাজ্যের বিরুদ্ধে আর্থ রিয়েলম রক্ষাকারী ফাইটারদের দুর্ধর্ষ লড়াই। তবে এবারের লড়াই হবে আগের চেয়ে আরও জটিল, অধিক রক্তক্ষয়ী আর অপ্রত্যাশিত অ্যাকশনে ভরপুর। কারণ এই সিকুয়ালে শত্রু রাজ্যের ফাইটারদের সাথে দ্বিগুণ শক্তিশালী হয়ে যুদ্ধের ময়দানে নামবে আউট ওয়ার্ল্ডের নিষ্ঠুর অধিপতিরাও। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় আছেন লুস্টান, মেহকাদ ব্রুকস এবং জেসিকা ম্যাকনামি। সাথে নতুন কিস্তির বড় চমক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কার্ল আরবানকে। এছাড়াও সাব-জিরো ও বিহান চরিত্রে জো তসলিম এবং স্করপিয়ন হিসেবে হিরোয়ুকি সানাদাও ফিরছেন তাদের পুরনো লুকেই। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ছোটবেলায় পুতুলের কাপড়ে সেলাই করার স্বপ্ন, আজ তা পরিণত হয়েছে এক পূর্ণাঙ্গ ফ্যাশন যাত্রায়। মডেস্টি ফ্যাশনের জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন নারী উদ্যোক্তা নুসরাত চৌধুরী। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড পিউরিটি বাই নুসরাত চৌধুরী, যেখানে বোরকা, আবায়া আর হিজাবে ফুটে ওঠে আধুনিকতা আর শালীনতার অনন্য মেলবন্ধন। স্বপ্নের শুরুটা ছিল খুব ছোট্ট, পুতুলের পোশাক বানানো দিয়ে। সেই ছোট্ট ভালো লাগা থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে এক বড় পরিচয়। আজ তিনি একজন উদ্যোক্তা, একজন ডিজাইনার, যার প্রতিটি ডিজাইনে মিশে আছে নান্দনিকতা আর ব্যক্তিত্ব। হিজাব দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার ব্র্যান্ডে যুক্ত হয়েছে বোরকা, আবায়া থেকে শুরু করে ডিজাইনার পোশাক, এমনকি ব্রাইডাল কালেকশনও।
অনেকে যারা মনে করতো যে অ্যাকচুয়ালি হিজাব করলে আবায়া অ্যান্ড বোরখা এসব পরেই চলতে হবে, যেটা হচ্ছে কি আমরা সব জায়গায় ক্যারি করতে পারছি না, বা আমি অফিসে যখন যাচ্ছি এটা অফিসিয়াল ড্রেস হিসেবে ক্যারি করতে পারছি না। সো আমার মটোটাই ছিল যে মানুষকে একটু এই দিকে একটু ইন্টারেস্ট ক্রিয়েট করা। এই ব্র্যান্ডের অন্যতম বিশেষত্ব কাপড় ও কারুকাজ। ইম্পোর্টেড ফেব্রিকের তৈরি প্রতিটি পোশাকে থাকে সূক্ষ্ম এমব্রয়ডারি, কারচুপি, জারকান ও জারদুসির কাজ। মিডল ইস্টের যে কান্ট্রিগুলো থাকে এই টাইপের ড্রেসগুলো কিন্তু খুব ক্যারি করে। সো এই ড্রেসটা বানাতে আমাদের 20 to 25 ডেজ লেগেছে, বিকজ এখানে কিন্তু সব হাতের কাজ, শাড়িটা খুব কম পরি। সো আমি বলবো যে তাদেরও যাতে এই মানে শখটা পূরণ হয়, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই জামদানি প্যাটার্নের আবায়া ডিজাইন করেছি। সামনে আপকামিং ব্রাইডাল সিজনের বেসড করে আমরা জিনিসটা করেছি। অ্যান্ড পার্টি ওয়্যার, ইটস আ ফিউশন স্টাইল, এটা পুরো শাড়ি স্টাইলের একটা নিচে গাউন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই জনপ্রিয় মুখ আয়েশা আক্তার তৌসি ও নারমিন আহমেদও যুক্ত হয়েছেন এই ব্র্যান্ডটির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। I find this brand different is because একই তো নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ডিজাইন, এবং যখন আমরা নিজস্ব ডিজাইন করে থাকি তার মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়। সো আই ফিল রিয়েলি প্রাউড ওয়ার্কিং উইথ দ্য ব্র্যান্ড। 6-7 বছর হয়ে গিয়েছে তাদের সাথে কাজ করছি। ইনফ্যাক্ট মডেস্ট অ্যাটায়ার হিসাবে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমি শুধু একটা ব্র্যান্ডই প্রমোট করে থাকি, সেটা হচ্ছে পিওরিটি। পুতুলের ছোট্ট পোশাক থেকে শুরু করে আজকের এই ব্র্যান্ড যেন স্বপ্নের ছোঁয়ার গল্প, যেখানে এক নারীর সাহস আর সৃজনশীলতা গড়ে তুলেছে নতুন পরিচয়, নতুন সম্ভাবনা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রতি বছর শীতের দিনে বসে পিঠা উৎসব। তবে বিভিন্ন কারণে এবারে সময় বদলে গ্রীষ্মেই বসেছে এই আয়োজন, যদিও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে। কেমন চলছে পিঠার বেচা বিক্রি, চলুন দর্শক এবারে জেনে আসি তা। এই যে গরম আর নরম, এই যে মামা সোনারগাঁও পিঠা দেশীয় জেলায় ভাইরাল। আসেন আসেন, শিল্পকলার হাজারি পিঠা। হাক ডাক দিয়ে স্টলে ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন পিঠা বিক্রেতা। পরিবার পরিজন নিয়ে খাচ্ছেন পিঠা প্রেমীরা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে এই পিঠা উৎসব। শীত ঘিরে প্রতি বছর পিঠা উৎসব হলেও এবার গ্রীষ্মে বসেছে এই আয়োজন। তবে বৃষ্টির কারণে বেচা বিক্রি কমেছে কিছুটা। এই মেলাটা করতে পারেনি শীতকালে, এই জন্য বৈশাখ উপলক্ষে আর কি পিঠা উৎসবটা দিছে। কিন্তু এখন মোটামুটি আর কি খারাপ না, মোটামুটি হালকা পাতলার ভিতরে আসি। 22-23 পদের আইটেম আছে, কিন্তু আরও আইটেম অনেক আছে, কিন্তু জায়গা নেই, এই জন্য উঠাইতে পারতেছি না। মিক্সড আইটেম হিসেবে রেসপন্স খুব একটা খারাপ বলবো না, কিন্তু ওয়েদারটার কারণে একটু ডাউন হয়েছে। যদি মানে এই বৃষ্টিটা না হতো তাহলে হয়তো বা আরও ভালো রেসপন্সটা পেতাম। অন্যদিকে শহরের বিভিন্ন প্রান্তে এখন দেখা মেলে পিঠার দোকান। কেউ বা সারা বছর অনলাইন কিংবা মেলায় বিক্রি করেন পিঠা, এমনটা বলছেন বিক্রেতারা। 12 মাসে বিভিন্ন জেলায় আমরা প্রোগ্রাম করি। শীতের সিজনে আমাদের বেশি চলে, এটা সত্যি। গরমের সময় আমাদের সময় চলে, এই যে এখানে শেষ করে আবার উত্তরের দিকে আমাদের প্রোগ্রাম আছে, আবার আমরা প্রোগ্রাম করবো। আমরা একটার পর একটা প্রোগ্রাম থাকি আমাদের, 12 মাসই আমরা করি। প্রতি বছর আসি, এই জন্য এই বছরও আসা ভালো। এটা প্রতি বছর শীতের সময় আয়োজন করা উচিত। আর পিঠা তো আমরা শীতের সময় বাসায় খাই, এখানে এসে খাইলাম, ভালোই লাগলো আর কি। শিল্পকলা একাডেমি মাঠের এই মেলায় পিঠা স্টলের পাশাপাশি অংশ নিয়েছে পোশাক আর গহনার দোকান। অন্য সময় যে পিঠা উৎসবের অনেক ক্রাউড থাকে, বাট সেরকম না। তো যতটুকু হচ্ছে মোটামুটি সবাই কেনাকাটা করছে, পিঠা খাচ্ছে এবং এসে আবার কেনাকাটাও করছে। পিঠা উৎসবে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, ড্রাগন গাড়ি আর বিনোদনের নানা অনুষঙ্গ, যেখানে খাওয়া দাওয়া আর কেনাকাটার পাশাপাশি সময় কাটাচ্ছেন অনেকেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সারাদিনের দৌড়ঝাঁপ আর শরীরের পুরো ওজন যার ওপর ভর করে থাকে, সেই পায়ের প্রতি আমরা কতটা যত্নশীল। এই বিষয়ে চিকিৎসা শাস্ত্র বলছে, পা কেবল চলাচলের মাধ্যম নয়, বরং আপনার শরীরের গোপন রোগ শনাক্তের আয়নাও বটে। চলুন জেনে আসি পায়ের সেই লক্ষণগুলো কেমন, যেগুলো হতে পারে গুরুতর রোগের আভাস। মানুষের প্রতিটি পায়ে 26টি হাড় আর শতাধিক পেশির যে জটিল বুনন, তা কেবল ভারসাম্যের জন্যই নয়, সাথে দেহের রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যেরও প্রতিচ্ছবি। অথচ মানব দেহের সবচেয়ে কম যত্নপ্রাপ্ত অংশটি যেন পা। চিকিৎসা বিজ্ঞান মতে পায়ের পাতা সবসময় ঠান্ডা থাকা বা অবশ ভাব হওয়া দুর্বল রক্ত সঞ্চালনের লক্ষণ।
অন্যদিকে পায়ের গোড়ালি ফাটা কিংবা মাত্রাতিরিক্ত শুষ্কতা কেবল ত্বকের সমস্যা নয়, এটি হতে পারে থাইরয়েড বা ডিহাইড্রেশনের পূর্বাভাস। এমনকি পায়ের গোড়ালি ফুলে যাওয়া হার্ট বা কিডনির জটিলতার দিকেও ইঙ্গিত করে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য পায়ের সামান্য ক্ষতও হতে পারে বিপদের কারণ। সঠিক সময়ে গুরুত্ব না দিলে সংক্রমণ থেকে পচন, এমনকি অঙ্গহানির মতো ঝুঁকিও তৈরি হয়। অলস জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জুতা আর অতিরিক্ত ওজনের চাপে পায়ের পেশি দিন দিন দুর্বল হতে থাকে। তাই সুস্থ থাকতে পায়ের প্রতিটি পরিবর্তনকে গুরুত্ব দেওয়া জরুরি। সাথে পায়ের যত্নে নিয়মিত হাঁটা এবং সঠিক জুতা নির্বাচন করা আবশ্যক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানী ঢাকায় উদ্বোধন করা হয়েছে BYD বাংলাদেশের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার। ঢাকের বাদ্য বাজনা আর আতশবাজির ঝলকানিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এর উদ্বোধনী পর্ব। তেজগাঁওয়ে অবস্থিত অ্যারেস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এই এক্সক্লুসিভ শোরুমের গ্রাহক পাবেন দুর্দান্ত এক্সপেরিয়েন্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BYDর এশিয়া প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কৌসু ঝাং, BYD বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন্স, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং হেড অফ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য সহ আরও অনেকেই। আয়োজকরা জানান, এই নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে দেশের অটোমোবাইল বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করছে BYD বাংলাদেশ। পাশাপাশি পরিবেশ বান্ধব যানবাহনের ভূমিকা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কখনো ঝলমলে রোদ, আবার হঠাৎ করেই নামছে স্বস্তির বৃষ্টি। গরমের ক্লান্তি কাটিয়ে এই বৃষ্টি এনে দিয়েছে অখণ্ড আরাম, কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে কিন্তু ঝুঁকি। ভেজা শরীর, হঠাৎ ঠান্ডা লাগা, সঙ্গে বাড়ছে বজ্রপাতের আশঙ্কা। তাই এই সপ্তাহটা শুধু বৃষ্টি উপভোগের পাশাপাশি সচেতন থাকারও সময়। বৈশাখের তপ্ত রোদের পর হঠাৎ বৃষ্টি, কটা দিন আরামে কাটছে রাজধানীবাসীর। বৃষ্টির এই ধারা চলতে পারে পুরো সপ্তাহ জুড়েই। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুধু আজই নয়, সপ্তাহের বাকি দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আর এতেই স্বস্তির খবর, এই বৃষ্টিতে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা কম। তবে এই রোদ বৃষ্টির খেলায় শরীর কিন্তু সহজেই তাল মেলাতে পারে না। হঠাৎ বৃষ্টিতে ভিজে অনেকেই পড়ছেন সর্দি, কাশি বা জ্বরে। তাই বাইরে থেকে ভিজে এলে দেরি না করে শুকনো কাপড় পরে নেওয়া, গরম পানি বা চা পান করা, এগুলো সহজ কিন্তু কার্যকর অভ্যাস। কিন্তু বৃষ্টির সঙ্গে এখন বাড়ছে বজ্রপাতের ঝুঁকি। বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকাটাই সবচেয়ে নিরাপদ। তবে বারান্দায় রেলিং বা ধাতব কিছু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারেও সতর্কতা জরুরি। ঝড়ের সময় টিভি, কম্পিউটার বা চার্জে থাকা মোবাইল ব্যবহার না করাই ভালো। সব মিলিয়ে সপ্তাহটা স্বস্তির বৃষ্টি, সাথে আছে কিছু অপ্রত্যাশিত ঝুঁকি। এই আবহাওয়ায় আরামের পাশাপাশি সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ। সারাদিন বৃষ্টির মৌসুম আসছে সামনে, বর্ষাকাল। তার আগেই হোক না একটু বৃষ্টি বিলাস। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।